বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শোক বইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেন তার প্রতি শ্রদ্ধা ও অনুভূতি শোক বইতে প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই এই আয়োজন। আমি স্বাক্ষর করে খুবই আন্তরিকভাবে খুবই উৎসাহিত যে স্বাক্ষর করতে পেরেছি। আর খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি আমরা। মমতাময়ী মায়ের সমতুল্য, ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি এই বাংলাদেশের জন্য অনেক অনেক ত্যাগ করেছেন। উনি আসলে এই দেশের মানুষ, ওনাকে বাংলাদেশ কিছুই দিতে পারে নাই, উনি এই দেশকে অনেক কিছু দিয়েছেন। সেই অনুপাতে বাংলাদেশ ওনাকে কিছুই দিতে পারে নাই, অনেক কষ্ট দিয়েছেন। গত 17টা বছর ওনাকে অনেক কষ্ট দিয়েছেন। সেই কষ্টের ফলাফল উনি গত মৃত্যুবরণ করার পরের দিনে উনি এই দেশের জনগণ, এই দেশের মানুষ ওনাকে অনেক ভালোবাসা দিয়েছে। এই জন্য আমি এই দেশের মানুষকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বসবাস করে। তার মহাপ্রাণে জাতি সকল জাতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য যে নেত্রী সর্বসময় মানুষের কথা বলে গেছেন, তার কণ্ঠ জারি রেখেছেন, সে নেত্রীর মহাপ্রাণে দেশের প্রতিটি মানুষ শোকাহত। তার জন্য তার স্মৃতিকে মানুষের হৃদয়ের যে অব্যক্ত কথা, অনুভূতি, সেগুলো ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শোক বই খোলা হয়েছে, যেখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাদের প্রতিটি অনুভূতি আমাদের এই শোক বইয়ে লিপিবদ্ধ করছে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার সম্পর্কে তুলে ধরার জন্য আমরা এই প্রয়াসটি চালিয়েছি। শোক বইটি আজ সহ আগামীকাল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।